সুন্দরবনে কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর 2 সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। জানা যায়, রাঙ্গা বাহিনীর এই 2 সদস্য আরও 9 জেলেকে জিম্মি করে রেখেছেন। গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পেয়ে কোস্টগার্ড তাদেরকে আটক করে। এ সময় তাদের সঙ্গে ছিল দেশীয় অস্ত্র ও গোলাবারুদ। কোস্টগার্ড আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনে কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের আদাচুকি এলাকায় কিছু জেলেকে জিম্মি করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ 12 সেপ্টেম্বর 2025 তারিখ শুক্রবার ভোর 5টায় কোস্টগার্ড বেস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে অভিযানিক দল ধাওয়া করে 2টি একনলা বন্দুক, 2 রাউন্ড তাজা কার্তুজ, 8 রাউন্ড ফাঁকা কার্তুজ, 3টি দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামাদি এবং একটি দেশীয় অস্ত্র সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর 2 সহযোগীকে আটক করে। এ সময় তাদের নিকট জিম্মি থাকা 9 জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেরা জানান, গত 3 সেপ্টেম্বর 2025 তারিখ মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে সুন্দরবনে গমন করলে গতকাল রাতে রাঙ্গা বাহিনীর তাদের আটক করে এবং মুক্তিপণ দাবি করে। উদ্ধারকৃত জেলেরা সকলেই খুলনা জেলার দাকব থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ডাকাত সহযোগী নাসির মোল্লা এবং মিন্টু সর্দার বাগেরহাট এবং খুলনা জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ রাঙ্গা বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। উদ্ধারকৃত জেলে, আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। ডেস্ক রিপোর্ট, ইনসাফ নিউজ।